আলহামদুলিল্লাহ, আসলে আমরা যারা রাজনীতি করি আমাদের সবসময় শুরু থেকেই একজন কর্মী হিসেবে আকাঙ্ক্ষা থাকে রাজনীতিবিদ হিসেবে নিজের কতটুকু সফলতা বা ব্যর্থতা এটা যাচাইয়ের একমাত্র উপায় হচ্ছে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা। সেই হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে দীর্ঘদিন আপনারা জানেন, আপনাদেরকে সাথে নিয়ে 17 বছর আমি রাজপথে ছিলাম। আমার জাতীয়তাবাদী চট্টগ্রাম 5 হাটহাজারী বায়েজিদের নেতাকর্মীদেরকে নিয়ে মাঠে ছিলাম। তারই স্বীকৃতিস্বরূপ দল আমাকে মনোনয়ন দিয়েছিলেন। সব নিয়মকানুন পার করে আজকে আলহামদুলিল্লাহ আমি আমার প্রাণের প্রতীক, আমার অত্যন্ত কাঙ্ক্ষিত প্রতীক, আমাদের সকলের প্রিয় প্রতীক ধানের শীষের প্রতীক বরাদ্দ চিঠি পেয়েছি। আমি আন্তরিকভাবে আল্লাহর কাছে শুকরানা আদায় করছি এবং একই সাথে আমার যারা সতীর্থ আছেন, আমার যারা সহযোদ্ধা আছেন, তাদের কারণে আসলে এই যাত্রাটা এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। এবং আমি আশা করব আমরা যত শান্তিপূর্ণভাবে আজকে পর্যন্ত এসেছি 12ই ফেব্রুয়ারি পর্যন্ত জনগণকে সাথে নিয়ে আমরা যেন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা সম্পন্ন করতে পারি, সেটাই আমার প্রত্যাশা এবং সেটাই আমার আশা। না, আপনারা এটা লক্ষ্য করে থাকবেন যে আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত এত বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আমার দলের কোনো নেতাকর্মী কিন্তু কোনো আচরণবিধির লঙ্ঘনের মধ্যে পড়েনি। এবং আপনারা জানেন যেদিন আমি জমাও দিতে এসেছি সিফ 5 জন নিয়ে এসেছি, কোনো লোকজনও জড়ো হয়নি। আমরা কিন্তু এখন পর্যন্ত নির্বাচন যে আচরণ বিধিমালা তার প্রতি অত্যন্ত সম্মান রেখে আমরা কাজ করছি এবং আমরা শেষ দিন পর্যন্ত এটা ইনশাল্লাহ বজায় রাখবো। না, আপনারা আমার সাথে অনেকেই সামাজিক মাধ্যমে সংযুক্ত আছেন, আপনারা হয়তো দেখে থাকবেন যে আমাদের যে অলরেডি যে অনলাইন যে প্রচারণাটা মানে জমা দেওয়ার আগে পর্যন্ত ছিল, সেখানে কিন্তু আমরা সামগ্রিকভাবে হাটহাজারীর উন্নয়ন এবং হাটহাজারীকে নিয়ে তরুণদের কী ভাবনা বা আমাদের কি ভাবনা সেগুলোকে আমরা প্রাধান্য দিয়ে আমরা আমাদের প্রচারণা চালাচ্ছি। কারণ এই নির্বাচনের একটি বৃহৎ অংশ হচ্ছে তরুণ এবং বিশেষ করে আমাদের মহিলা ভোটারদের জন্য আমরা কি উদ্যোগ নিতে চাচ্ছি বা আমরা কি করতে চাচ্ছি। এবং আমরা একটা জিনিস এটা জানাতে চাচ্ছি যে হাটহাজারী যানজট, কর্মসংস্থান, মাদকমুক্ত করা সহ হাটহাজারীতে যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির জনপদ সেটা আমরা আসলে আমাদের ক্যাম্পেইনের মাধ্যমে তুলে আনতে চাচ্ছি, যাতে পরবর্তীতে কেউ এটাকে কোনো ধরনের ধর্মীয় কোনো ট্যাগের মধ্যে আনতে না পারে, যাতে এটাতে সবসময় সম্প্রীতিমূলক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যে হাটহাজারী ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে, সেটা আমরা আমাদের ভোটারদের কাছে ওই প্রচারণাটাই চালাতে যাচ্ছি। না, আমাদের হাটহাজারীতে কোনো ধরনের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। যারা প্রার্থী আছেন আমি সবার সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আমার মনে হয় অন্যান্য সংসদীয় আসনের কথা জানি না, এই হাটহাজারীতে খুব মজার এবং উৎসবমুখর নির্বাচন। না, ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, ওনারা প্রত্যাহার করেছেন, ওনারা আমাদের সাথে সংযুক্ত হবেন এবং আমরা সকলে মিলে কালকে প্রায় আমরা 2টা পর্যন্ত সব যারা অনুসারী ছিল আমরা একসাথে বসেছি, আমরা কাজ করেছি। আমাদের সাবেক এমপি সৈয়দ ওয়াহিদুল আলম সাহেবের ভাই আমাদের নেসারউদ্দিন বুলু চাচা আমাদের সাথে সার্বক্ষণিক কাজ করছেন, আর বাকি সবাই আছেন। আমি বিশ্বাস করি আমার চাচা এস এম ফজলুল সাহেব এবং ব্যারিস্টার শাকিলা ফারজানা, আমরা সবাই একসাথে আমার দলের প্রচারণা করবো ইনশাআল্লাহ।